নমস্কার সবাইকে, শুভ সকাল। আজকে থাকছে খুব ইজি একটা রেসিপি, যেটা কিন্তু নিরামিষ দিনে অনায়াসেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু ম্যাশ করা ছানা। এর ভিতর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ আর রঙের জন্য হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে মেখে নিয়ে গোল গোল রাউন্ড শেপে কয়েকটা বল বানিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে একটা কড়াইতে সাদা তেল দিয়ে, তেলটা গরম হলে একে একে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি গোটা রসুন, কেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর কিছু গুঁড়ো মশলা। তো দিয়ে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। এরপর এগুলোকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ কুক করে নেব। তো দেখো, এটা কিন্তু আমাদের টমেটোটা প্রায় গলে গিয়েছে। এরপর তেজপাতাটা তুলে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব। অবশ্যই মশলাটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নেবে। তো দেখো, ব্লেন্ড কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে। এরপর জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমাদের ব্লেন্ড করা যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। যে বাটিতে আমরা মশলা করে নিয়েছিলাম সেটাই ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপর এটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর এটাকে 5 থেকে 7 মিনিট কুক করে নিলেই রেডি আমাদের গ্রেভিটা। এরপর আমরা যে বাটিতে আগে থেকেই পনির বলগুলো ভেজে নামিয়ে নিয়েছিলাম তাতেই আমরা গরম অবস্থায় গ্রেভিটা নামিয়ে দেবো। দেখো, পনির কোফতা কিন্তু আমাদের একদম রেডি। চলো তাহলে সার্ভ করে নেওয়া যাক গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে। বেশ জমে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।